যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মৌমিতা নামের একজন হচ্ছে বোনকে, আমাদের বোনকে যিনি একজন পেশায় হচ্ছে ডাক্তার, সে হচ্ছে খুবই বিভৎসভাবে হচ্ছে রেপের শিকার হয়েছে। সে একজন বাঙালি, সে আমাদের হতে পারি আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আজকে মৌমিতার সাথে এরকম হয়েছে, কালকে যে আমাদের সাথে এরকম হবে না এর কোনো গ্যারেন্টি নাই। এই জন্য আমি মোমবাতি নিয়ে এখানে দাঁড়াইছি যে ও একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে, ওর ফিমেল কলিগ, আপনারা শুনেছেন যে ওর ফিমেল কলিগ ওকে রেপ করতে হেল্প করছে। আমাদের আসলে নিরাপত্তাটা কোথায়? আমার একটা ফিমেল ফ্রেন্ডের কাছে বা আমার ফিমেল কোনো কলিগের কাছে যে আমার নিরাপত্তা, মেল ফ্রেন্ড বা মেল কলিগের কাছে আমরা বাদই দিলাম, আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? আমরা আমাদের বাসায় নিরাপদ না, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না, আমরা আমাদের কর্মস্থলে নিরাপদ না, আমাদের নিরাপত্তা কোথায়? কে আমাদেরকে দেবে নিরাপত্তা? এই জন্য আমি মোমবাতি নিয়ে এখানে দাঁড়াইছি যে মৌমিতার সাথে যা হয়েছে এরপরে কোনো মেয়ের সাথে যেন এই বিষয় আর না হয়, এইরকম ধর্ষণের শিকার যেন আর কেউ না হয়। আজকে মৌমিতার সাথে এইভাবে ধর্ষণ হয়, আপনারা দেখেছেন যে 2016 সালে বাংলাদেশে তরুণ হত্যা এইভাবে হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে বিচার হয়নি। আজকে আমি বিচারের জন্য এখানে দাঁড়াইছি যে এই হচ্ছে ধর্ষণ, এই হত্যা মামলার বিচার হোক, তরুণ হত্যা মামলার বিচার হোক, মৌমিতা হত্যা মামলার বিচার হোক, এমনকি প্রতিটা ওই মেয়েগুলো যারা হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে কিন্তু আজ পর্যন্ত বিচার পায়নি, সেই প্রতিটা মেয়ের হচ্ছে বিচার হোক। ধর্ষণকে সর্বোচ্চ হচ্ছে শাস্তি দেওয়া হোক, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং এমন মৃত্যুদণ্ড দেওয়া হোক যে কোনো ছেলের যেন সাহস না হয় যে পরবর্তীতে ধর্ষণের চিন্তাও যেন মাথাতে না আসে। অর্পিতা আপু না, আমরা যদি বলতে যাই, আমি একজন নিজে বিএসসি নার্সিং এর স্টুডেন্ট, আমি 2 দিন পর কোন ভরসাতে নাইট ডিউটি করতে যাব? আপনারা বলেন, আমার মতো হাজারো মেয়ে আছে যারা নাইট ডিউটি করছে। মেয়েদের যে আত্মনির্ভর হতে হবে, আত্মনির্ভরে প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা চাই এই রেপ বন্ধ হোক, এটা সুস্থ একটা সুন্দর বিচার হোক, বিচার চাই আমরা। এশিয়ার যে কোনো জায়গায় যেটা বাঙালিদের সাথে সম্পৃক্ত, সেই দেশে যদি কোনো ধরনের অন্যায় হয়, কোনো বৈষম্য হয়, কোনো ধরনের অনাচার হয়, সেখানে আমরা অবশ্যই স্টুডেন্টরা, বাংলাদেশের হয়ে স্টুডেন্ট, তরুণ, যুবক, জনতা এটার প্রতিবাদ করে তুলব। আজকে আপনারা জানেন যে ভারতের একজন চিকিৎসক মৌমিতাকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের বিচার চেয়ে এবং আমাদের ভারতের যে ভাই বোনেরা যে রাস্তায় দাঁড়িয়েছে সেটার সাথে সংহতি জানিয়ে আমাদের আজকের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছি, এবং আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করছি। প্রয়োজনে তাদের জন্য যদি আমাদের আরো একবার মাঠে নামা লাগে, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমাদের পক্ষ থেকে সারা দেশের মানুষের জন্য এই আহ্বান থাকবে। আমরা বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, তোমরাও বাংলাদেশের আনাচে কানাচে এই মেসেজটি ছড়িয়ে দিবে, নারীও একজন মানুষ, তার প্রতি কোনো বৈষম্য নয়, তার প্রতি কোনো সহিংসতা নয়, কোনো বর্বরোচিত আচরণ নয়। আমরা সবাই মিলে সুন্দর একটি দেশ, আমরা কোনো পাশবিকতা চাই না, কোনো বৈষম্য চাই না, যেমনটি আমরা চাই না কোনো স্বৈরাচার। আমরা সবাই স্বাধীন দেশের মানুষ, স্বাধীন পৃথিবীর মানুষ, সবাই স্বাধীনভাবে ভাবতে চাই, স্বাধীনভাবে আমরা আমাদের কর্তব্যগুলো পালন করতে চাই। আমাদের উপরে যেন এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড না ঘটে, এই ধরনের বর্বরচিত নৃশংসতা, পাশবিকতা না ঘটে। আমি পাশাপাশি দাবি জানাচ্ছি, আজ ইন্ডিয়া সহ বাংলাদেশে যে ধরনের যে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানি তনুটা একটি উল্লেখযোগ্য ঘটনা, এই বিচারও আমরা দাবি করছি বাংলাদেশে। আমাদের নতুন যে প্রশাসন এসেছে, বিগত সময়ে যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে, আমরা তার বিচার চাই।